আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা যে বিষয়টি দেখব তা হচ্ছে Laravel Vue JS ব্যবহার করে আমরা ইনফিনিটি লুপ তৈরি করব। তো ইনফিনিটি লুপটা কি? ইনফিনিটি শব্দের অর্থ হচ্ছে যার কোনো শেষ নাই। মানে ইনফিনিটি ভাবে লুট হবে। তো এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে একটি উদাহরণ দেখাবো, তারপরে আমি কাজে যাব। আমি এখানে নতুন একটি ট্যাব ওপেন করলাম এবং এটাতে গেলাম। তো এটা আমরা যদি লোড করি, ফার্স্ট টাইম আমি লোড করলাম, এখানে ৮টা প্রোডাক্ট লুট হয়েছে। যখন আমি স্ক্রল করে নিচের দিকে যাব, অটোমেটিক্যালি আমাকে আরো কতগুলি প্রোডাক্ট, আবার ৮টি প্রোডাক্ট লুট করে দিবে। ইনফিনিটি লুট হচ্ছে এটা, যে আমি স্ক্রল করব, আমার স্ক্রল করার সাথে সাথে নিচের দিকে প্রোডাক্ট লুট হইতে থাকবে। আমি যদি লুটটা আরো আস্তে আস্তে করি, তাহলে বুঝেই যাবে না যে নিচের থেকে প্রোডাক্টটা আবার লুট করে নিয়ে আসছি। মনে হবে যে আমি একই পেজে আছি। যেমন ফেসবুকের মধ্যে আমরা নিচে দিকে স্ক্রল করতে থাকি আর নিচ থেকে পোস্টগুলি আসতেই থাকে। এটা হচ্ছে ইনফিনিটি লুট। তো এইটা আমরা কিভাবে করব? যে আমরা যখন স্ক্রল করে নিচের দিকে যাব, অটোমেটিক্যালি আমাদের প্রোডাক্টগুলি বা আমাদের পোস্টগুলি চলে আসবে। তো এটা আমরা করব। সেটা করার জন্য আমরা আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট আমরা করব। তো আমরা কোন প্রজেক্টটাতে করতেছি? আমি এর আগে একটা প্রজেক্ট করেছিলাম, তার নাম ছিল Laravel Vue JS রিয়েল টাইম সার্চ অ্যাপ। তো ওই যে অ্যাপটা আমরা করেছি, রিয়েল টাইম সার্চ অ্যাপ, যদি আমি এখানে কিছু সার্চ করি, ওই যে চলে আসতেছে, আমরা যাই সার্চ করি রিয়েল টাইম সার্চ অ্যাপ। যারা এই টিউটোরিয়ালটি দেখেন নাই, আমার চ্যানেলে এই টিউটোরিয়ালটি আছে, আমার ফেসবুক পেজে এই টিউটোরিয়ালটি আছে, আপনারা দেখতে পারবেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে আমরা সার্চ অ্যাপটা তৈরি করেছি, এখানে অনেকগুলি ডাটা আছে। তো এই সার্চ অ্যাপের নিচে আমরা আমাদের এই পোস্টগুলিকে লুট করাবো। এই পোস্টগুলিকে লুট করাবো, ইনফিনিটি লোডিং এখানে অ্যাপ্লাই করব। তো আমাদের যে প্রজেক্টটি আছে সেই প্রজেক্টটিতে আমরা যাচ্ছি। যারা আমার এই ভিডিওটার আগের ভিডিওটা দেখে আসবেন, Laravel সার্চ রিয়েল টাইম সার্চ অ্যাপ, তাহলে বুঝতে পারবেন। আর যদি নাও দেখেন তাহলেও বুঝতে পারবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তা আমাদের একটি কম্পোনেন্ট ছিল এক্সাম্পল কম্পোনেন্ট, যেটা Laravel এর সাথে ডিফল্ট ভাবে দেওয়া থাকে। সেই এক্সাম্পল কম্পোনেন্টটার মাঝে আমরা এই সার্চটা তৈরি করেছিলাম। এই সার্চ বারের নিচে আমরা একই ডাইভের ভিতরে, অর্থাৎ যে কন্টেইনারটি আছে সেই কন্টেইনারের ভিতরে আমরা নতুন একটি রো নিব এবং সেই রো নিয়ে আমরা আমাদের যেই পোস্টগুলি আছে, ডাটাবেজের ডাটাগুলি আছে, সেই ডাটাগুলি আমরা এখানে শো করাবো। তো আমরা রো নিচ্ছি, ক্লাস রো। প্রথমত আমার এইটার ভিতরে থাকবে পিকচার আইএমজি, এটা হচ্ছে আমাদের একটি ইমেজ থাকবে এখানে। আর এখানে আমাদের থাকবে এটার ভিতরে টাইটেল আর ডিসক্রিপশন। তো এটা পরপর থাকবে। আমরা যদি এটাকে রিলোড করি, তাহলে এখানে দেখা যাওয়ার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে না, কারণ আমাদের এটাকে কম্পাইল করতে হবে। তাহলে কম্পাইল করার জন্য npm run watch। ওকে, আমাদের কম্পাইল হয়ে গেছে। এখন যদি আমাদের প্রজেক্টটিকে রিলোড করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো পোস্ট ইমেজ, নিচে পোস্ট টাইটেল, পোস্ট সাম টেক্সট। এই হচ্ছে আমাদের জাস্ট সিম্পল একটি ডিজাইন। তো এখানে ডাটাবেস থেকে ডাটাগুলি আনার জন্য মাউন্টেড নামে একটা হুক আমাদের নিতে হবে। মাউন্টেড, যখন এটা মাউন্টেড হবে তখন ডাটাগুলি নিয়ে আসবে। ডাটাগুলি আনার জন্য আমরা এক্সএস ইউজ করব। আমরা এটাই নিয়ে যাই, এক্সএস, এটা আমরা ইউজ করব। তো এটা আমাদের এক্সএস ইউজ করার জন্য এইভাবে গেট
এর পরিবর্তে দিস আমরা ES6 ফরম্যাটটা ইউজ করলাম। যখন আমার এখানে যাবে একটা রাউট তৈরি করতে হবে, রাউটটা দিলাম গেট পোস্ট, পোস্ট সকল পোস্ট নিয়ে আসবে, পোস্ট নিয়ে আসবে। তো এটা হচ্ছে আমাদের রাউট। দেন এখানে অ্যাপ পোস্ট পোস্ট, তো পোস্টটাকে আমরা উপরে রিটার্ন করব। রিটার্ন হুকের ভিতরে এটা হবে পোস্ট। ওকে, এখন আমাদের web.php তে একটা রাউট তৈরি করতে হবে। আমাদের এটাকে করব পোস্ট পোস্ট গেট পোস্ট। তো গেট পোস্ট, এটাও গেট পোস্ট দেই, এটার নামটাও দিব গেট পোস্ট। তো গেট পোস্ট এখান থেকে আমরা ডাটা নিয়ে আসবো। গেট পোস্ট নামে পোস্ট কন্ট্রোলারের ভিতরে আমরা ফাংশন তৈরি করব, গেট পোস্ট ফাংশন, পাবলিক ফাংশন গেট পোস্ট, আমরা এখানে ফাংশন দিলাম। তো ফাংশন আমরা যখন ফাংশনটা দিচ্ছি এটা গেট ফাংশন, তো এই যেহেতু আমরা এখানে গেট মেথড দিয়ে নিচ্ছি আমাদের কিছুই লাগবে না, জাস্ট এখানে আমরা এই পোস্টটাকে আমরা রিটার্ন করতে পারবো। রিটার্ন পোস্ট অল, এটাকে আমরা রিটার্ন করে দিলাম। তো এখন যদি আমরা এটাকে দেখি যে আমরা এখান থেকে রিটার্ন করলাম পোস্ট গেট, এখানে এই ইউআরএল এর মাধ্যমে আমরা এখান থেকে ডাটাগুলি আসবে, জাস্ট এখানে পোস্ট এর ভিতরে ডাটাগুলি আমরা রাখবো। তো দেখি আমরা আমাদের এটাকে রিলোড করে, তো আমাদের প্রজেক্টটা রিলোড করলাম। এখন যদি আমাদের যে ডেভেলপমেন্ট টুল আছে, ভিউ ডেভেলপমেন্ট টুল, ওটা যদি আমরা ওপেন করি এবং সার্চ কম্পোনেন্ট এর মধ্যে আমাদের পোস্টের মধ্যে যাই, দেখি জিরো, আমাদের কোনো ডাটা নাই। কনসোল লগে যাই কোনো এরর আছে কিনা, আমাদের এরর দিচ্ছে রিকোয়েস্ট ফেল উইথ স্ট্যাটাস কোড 404। আমাদের এখানে একটা ভুল হয়েছিল যে গেট পোস্ট আমরা এখানে এস দিয়েছিলাম, তো আমরা এখানে এস দিয়েছি, বাট web.php তে আমরা এসটা দেই নাই, এই কারণে পাই নাই। তো এখনো পাবে, আশা করি আর সমস্যা হবে না। এখন যদি আমরা এটাকে আবার রিলোড করি তাহলে দেখব যে আমাদের এখানে কনসোল লগে কোনো এরর নাই এবং ভিউ ডেভেলপমেন্ট টুল সার্চ পোস্টের ভিতরে গেলে আমাদের 100 ডাটা আছে, আমাদের ডাটাবেজে 100 ডাটা আছে, সমস্ত ডাটা আমাদের এখানে নিয়ে এসেছে। তো এটা আমরা এখানে দিব। তো এটা দেওয়ার জন্য আমাদের পোস্টের ভিতরে কি কি আছে, যদি একটি ডাটা আমরা ইউজ করি, অবজেক্টটা যদি আমরা খুলি, একটা অবজেক্টের ভিতরে প্রথমত যদি আমরা দেখি যে কি কি আছে, অবজেক্ট এখানে কন্টেন্ট আছে, ক্রিয়েটর আছে, আইডি আছে, ইমেজ আছে। তো আমরা প্রথমে ইমেজ নিব, আইএমজি। তো এটা আমাদের ফর লুপের ভিতরে হবে, এটা হবে আমাদের বিফর ইউএসটি পোস্ট ইন পোস্ট পোস্ট কি পোস্ট ডট আইডি, এটা হবে শেষ হবে। তো এই টাইপটাকে আমরা এখানে শুরু করলাম এবং শেষ করে দিলাম। তো এটা ফর লুপের ভিতরে এটা আসবে। তো প্রথমত আমাদের ইমেজ আসবে, তো ইমেজ নেওয়ার জন্য আমরা এটা হচ্ছে বাইন্ডিং হবে পোস্ট ডট ইমেজ, ইমেজটা নিয়ে আসলাম। দেন তারপরে
টাইটেলটা নিব। টাইটেল নেওয়ার জন্য টাইটেল হচ্ছে আমাদের এখানে পোস্ট ডট টাইটেল, আর হচ্ছে আমাদের আছে কন্টেন্ট। কন্টেন্ট আমরা নিব। তো কন্টেন্ট পোস্ট ডট কন্টেন্ট, যদি আমরা এটাকে রিলোড করি, অনেক কন্টেন্ট এখানে এসেছে। আমাদের ইমেজটা মেবি আসে নাই। ইমেজটা যদি আমরা কনসোল লগে দেখি, কনসোল এরর আছে নাই। ইমেজ টাইপ যদি আমরা দেখি, ইমেজগুলি না পাওয়ার কারণ হচ্ছে আমাদের নেট স্পিডটা অনেক স্লো। আমার নেট স্পিডটা এত স্লো যে ইমেজগুলি লোড করতে পারছে না, যেই কারণে এখানে ইমেজগুলি আসে নাই। যখন আমরা একটা ইমেজ দিলাম, আসে নাই, অনেক স্লো, ভেরি স্লো, যে কারণে ইমেজগুলি আসে নাই। তো এখন কিছু করার নাই, যে ইমেজ উপরে ইমেজ আছে এবং ইয়ে আছে। এখন যদি এই পোস্টগুলি আমাদের আসতেছে, তো এটাকে ইনফিনিটির লুপে নিয়ে আসবো। প্রথমত আমাদের ইয়ে করতে হবে যে 5টা বা 6টা পোস্ট আমরা দেখাবো। দেন পরবর্তীতে যখন ইউজার উপরের দিকে স্ক্রোল করে নিচের দিকে আসবে, তখন সে পরে আবার আমরা 4টা বা 5টা লোড করব। তো কারণ হলো যে প্রথমে যদি আমি ডাটাবেস থেকে সমস্ত ডাটা একসাথে আমি লোড করি, আমার একটা ওয়েবসাইটের মধ্যে হাজার পোস্ট থাকতে পারে। যদি আমাদের কোনো ওয়েবসাইটের মধ্যে 2000-3000 পোস্ট আছে, বা আমাদের যদি ই-কমার্স সাইট দেখি, একটা ই-কমার্স সাইটের মধ্যে 1-1500 প্রোডাক্ট থাকে, একসাথে লোড হচ্ছে, বা 100 পোস্ট একসাথে লোড হচ্ছে, তখন সময়টা আমাদের বেশি লাগবে। সেই ক্ষেত্রে আমরা যদি 3টা বা 4টা, সর্বোচ্চ 5টা বা 6টা এরকম পোস্ট আমরা একটা ফার্স্ট টাইম লোড করতে পারি, যে ফার্স্ট টাইম 5টা বা 6টার প্রোডাক্ট লোড হইলো, বা 6টা পোস্ট লোড হইলো, যখন সে ইউজার নিচের দিকে স্ক্রোল করে যাবে, দেন পরবর্তী আবার 5-6টা লোড করে দিব। পেজ লোডিং এর যে স্পিড, এটার মধ্যে একটা সামঞ্জস্য থাকবে, অর্থাৎ আমাদের পেজটা কম সময়ে কম ইন্টারনেটে লোড হবে। অর্থাৎ আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে মাত্র 5টা বা 6টা পোস্ট বা প্রোডাক্ট। তো 5টা বা 6টা পোস্ট যখন আমি ফার্স্ট নিয়ে আসলাম, দেন যদি ইউজার নিচে যায়, তারপরে আবার 5টা বা 6টা আসবে। সেক্ষেত্রে 5-6টা করে আমরা আস্তে লোড করছি। ইউজারের একটা পোস্ট দেখবে, নিচের দিকে যাবে এবং লোড হবে। সেক্ষেত্রে আস্তে লোড হবে। যদি একসাথে লোড করি, তাহলে আমাদের ইন্টারনেট বেশি লাগবে, সময় বেশি লাগবে। সময়টাকে মিনিমাইজ করার জন্য আমরা এই ইনফিনিটি লুপটা ইউজ করব। তো এখন আজকের যে টিউটোরিয়াল বা আজকের যে ভিডিও এখন আমি করছি, সেই ভিডিওতে আমরা আমাদের যে পোস্টগুলি আছে, সেই পোস্টগুলি আমি নিয়ে আসলাম, একটা ডিজাইন করে এখানে নিয়ে আসলাম। পরের ভিডিওতে আমরা এটাকে ইনফিনিটি লুডের মাধ্যমে নিয়ে আসব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়ালটা দেখার জন্য আমন্ত্রণ রইল, কারণ আগামী টিউটোরিয়ালটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। কারণ আজকে যেটা করেছি এটা অনেকেই পারেন, অনেকেই জানেন। আগামী টিউটোরিয়ালে আমরা ইনফিনিটি লুপটি এখানে অ্যাপ্লাই করব।